হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ আমি নিয়ে চলে এসেছি টমেটো, আর এই টমেটো দিয়ে কিন্তু আজকে বাড়িতেই সস বানাবো। তো আমি সস বানাতে যে নাজেহাল অবস্থা আমার হলো, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যেহেতু অনেক কষ্ট করে ভিডিও করেছি, ভিডিওটাও ততটা ভালো হয়নি। আর অনেক দিন পরে কিন্তু আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি, একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বাজারে প্রচুর সস্তা টমেটো পাওয়া যাচ্ছে, ভাবলাম এত কম দামের টমেটো যদি সস করে রাখা যায়। তো চলে আসলাম নেট দেখতে, ফোনে দেখতে চলে আসলাম যে সস কীভাবে বানাতে হয়। তো যেমনটা আমি ফোনে দেখেছি ঠিক তেমনটাই কিন্তু আমি নিজে হাতে সস বানিয়েছি। কিন্তু দোকানের মতো যে সস, সেই সস কিন্তু আমার তেমনটা লাগেনি। তো আমি কিন্তু টমেটোগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে একটা চপিং বোর্ড নিয়েছি। টমেটোগুলোকে পিচ পিচ করে কেটে নেব। আর সত্যি কথা বলতে বন্ধুরা, দোকানে যেমনটা আর কি সস আমরা খাই তেমনটা কিন্তু আমার মুখে লাগেনি। তো একেবারে যে ফেলে দেওয়ার মতো তাও হয়নি, মোটামুটি ভালো হয়েছে। তো এইভাবে বানালে যে সসটা পুরোপুরি এরকম মানে পারফেক্টলি হয় না, সেটা আমি এই প্রথম নিজে হাতে বানিয়ে দেখলাম। তো এখানে কিন্তু 1.5 কিলো টমেটো আছে, কিছুটা আমি রেখে দিয়েছি। আর যেগুলো একটু নরম হয়ে গেছে, আর বাদ বাকি টমেটোগুলো এই যে পিস করে নিয়েছি। নিয়ে আমি কিন্তু এবারে কুকারে সিদ্ধ করে নেব। হ্যাঁ, এই টমেটোর উপরে আমি কিন্তু কিছু মশলা অ্যাড করব। কটা রসুন কুচি, আর কটা আদা কুচি, 2 খণ্ড আদা কুচি দিয়ে দিলাম। আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, গুঁড়ো না আস্ত গোটা শুকনো লঙ্কা দিলাম। আর দিলাম সরিষা, আস্ত সরিষা। আর এখানে কিছুটা পরিমাণে চিনি আমি দিয়ে দিলাম। আর দেব ভিনিগার সামান্য, আর দেব পরিমাণ মতো নুন দিয়ে কুকারে ভালো করে সিদ্ধ করে নেব। যেহেতু ফার্স্ট টাইম আমি এই সস বাড়িতে বানাচ্ছি, তো ভাবলাম একটা ভিডিও আমি বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। মোটামুটি ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, সিদ্ধ করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি টমেটোটা। সিদ্ধ করার পরে কিন্তু আমি একটা মিক্সিং করে নেব, নিয়ে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। যেভাবে আমি ফোনে দেখেছি ঠিক সেইভাবেই কিন্তু বানানোর চেষ্টা করেছি। বেশ অনেকটা সময় লেগেছে আর কি, কিন্তু সেইভাবে কিন্তু সসটা পারফেক্ট আমি বানাতে পারিনি। তো নেক্সট টাইম আমি কিন্তু আবার চেষ্টা করব সুন্দর একটা সস বানানোর। এই ভিডিওটা বেশ 1 মাস আগের ভিডিও, তো এডিট করার জন্য দেওয়া হয় না। তো এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই কড়াইয়ের মধ্যে ছেঁকে রাখা টমেটোগুলো কিন্তু দিয়ে দেব। দিয়ে যতক্ষণ আর কি রসটা না কমে আসে, পানিটা না শুকিয়ে আসে, ততক্ষণ কিন্তু আমি জাল করতে থাকব। মোটামুটি কিন্তু কতটা টমেটো দিয়েছিলাম তোমরা দেখেছো, অনেকটা কিন্তু কমে এসছে। এইভাবে আরও বেশ কয়েকক্ষণ নাড়তে থাকব। মোটামুটি সসের আকারে যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু আমি এইভাবে নাড়তে থাকব। তো ফোনে যেমনভাবে আমি দেখেছি, যেমনটা দেখেছি ঠিক তেমনটাই কিন্তু আমি বানিয়েছি, কিন্তু পারফেক্ট কেন হলো না জানি না। তো বন্ধুরা, যদি তোমরা কেউ পারফেক্ট টমেটো সস বানিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে সসটা, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হলে আমি একটা জারে সসগুলো ভরে রেখেছি। আর এই সসগুলো কিন্তু আমি চাটনি করে শেষে খেয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই।